হ্যাঁ বাবা, জানি কালী পুজো গেছে, অনেক দিন হয়ে গেছে। কিন্তু কি করব বলো তো, আমি তো ভ্লগ এডিটই করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না যে কি কি ভ্লগ জমে রয়েছে। অনেক সময় ভ্লগ করার এত প্যাশনেট হয়ে যাই যে ভ্লগ তো আমি করে ফেলি, কিন্তু সেটাকে আর এডিট করা হয় না বলে পোস্টও করা হয় না। তো এখন ভাবলাম আমি ড্রাফট ক্লিয়ার করব, তারপর আস্তে আস্তে আবার আমি ভ্লগ করব। এই দিনটা ছিল ওই কালী পুজো আর তার আগের দিনের ভ্লগ। তো ঠাকুর নিয়ে এসে সুন্দর করে বরণ করে মাকে আমাদের মণ্ডপে ঢুকিয়ে দিলাম। আমাদের বেশ ছোট্ট করেই পুজো হয়, কিন্তু প্রাণ ভরে পুজো করা হয়। দেখো, এই যে আমার বর এখানে সুন্দর করে ধরে নিয়েছে, আরও দুটো দাদাও ধরেছে, ধরে মাকে তার মণ্ডপে আস্তে করে বসিয়ে দিচ্ছে। এবার আমি মাম্মামকে রেখে গেছিলাম, বাড়ি চলে এসেছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, সেদিন আর কোনো ভ্লগ করা হয়নি। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমাদের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর তখন মামামের চুলগুলো ছিল, এখন যখন ব্লগটা এডিট করতে গিয়ে দেখছি কী যে ভালো লাগছে, মনে হচ্ছে তখনই যেন বেশ ভালো ছিল। কিন্তু বিং অনেস্ট, এখন না মানে ও একদমই স্নান করে চুল মুছতে চাইতো না। এখন ওর একদিকে ভালো হয়েছে যে চুল মোছার ঝামেলাটা নেই। আর অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো, দিদি শীতকালে বাচ্চাকে যে তুমি তাক করিয়ে দিলে, তাতে কি ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে? তুমি এখন না করালেই পারতে। বিশ্বাস করো, মাম্মাম না একদমই চুল ঠিকঠাকভাবে মুছতে চাইতো না। আর আমি দেখলাম যে চুল কাটার পরে মাম্মামের ঠান্ডাটা একদমই সেরকম নেই। কারণ আমার মেয়ে অ্যাকচুয়ালি চুলের জন্য ঠান্ডা লাগা বা না লাগার এরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু যেহেতু মাম্মাম মুছতে চাইতো না, আর মাম্মামের অনেকটা বড় চুল, তো সেই কারণে আমাদের একটু তো সমস্যা হতোই, ঠান্ডাটা বারবার লাগতো। আর মাম্মাম প্রচণ্ড ঘেমে যেত, আর ওর মাথার ভিতরে ঘেমে থাকলেই ঠান্ডা লেগে যেত। কখনো কখনো আমি খেয়াল করতে পারলে মুছে দিলেই তখন তো আর ঠান্ডাটা সেরকমভাবে বসতো না। কিন্তু এমনও হতো যে ও ঘুমের চোখে প্রচণ্ড ঘেমে গেছে, আমি খেয়াল করতে পারিনি, তখনই ঠান্ডাটা বসে যেত। এই সমস্যাটা থেকে এখন কিন্তু আমি মুক্তি পেয়েছি, জানো তো। চুল কাটার মানে কাটার পর থেকে বাই গড গ্রেস মামামের এখন আর ঠান্ডা লাগেনি। এটা একটা ভালো জিনিস। যখন মামামের চুলটা কাট করা হয়েছে তখন একটু ঠান্ডা ছিল। আর সেই ভিডিওটা দেওয়ার পরে তোমাদের এত কমেন্ট পেয়েছি যে দিদি এখন ঠান্ডা লাগবে, শীতের মধ্যে চুল না কাটলেই পারতে। আমি না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর ভগবানকে বলেছিলাম যে আমি তোমার কাছেই তোমার জন্য সব কিছু সমর্পণ করেছি, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো। আর সত্যি ভগবান আমার মেয়েটাকে ভালো রেখেছে, ঠান্ডা লাগার কোনো রকম সমস্যা হয়নি। উল্টো আমি আর দেখছি ও বেশ রিল্যাক্স ফিল করছে, চুলটা ওকে আর মুছতে হচ্ছে না স্নান করে। আর শীতের দিনে আমাকে ওর চুলের জন্য ঘন্টার পর ঘন্টাও ওয়েস্ট করতে হচ্ছে না। ওয়েস্ট বলাও ভুল, মানে আমি একটু ভুল ওয়ার্ড ইউজ করে ফেললাম। অ্যাকচুয়ালি ও বিরক্ত হয়ে যায়, আর ঘন্টার পর ঘন্টা যখন আমি ওই চুল মুছতে থাকি না, ততক্ষণে কি হয়, ওর গাটাও ঠান্ডা হয়ে যায়, জামা পরানো হয় না। তো এইভাবেই না অনেকটা আমার মনে হয় ঠান্ডা লেগে যায়। এখন আমার বেশ রিল্যাক্সই লাগছে। তখন আমি ওর পাপা ওকে ফোনটা দিয়ে বলেছিল, মাম্মার জন্য একটা ফোন দেখে দাও তো, মাম্মাকে একটা ফোন কিনে দেবো। সেটাই মেয়ে আমার দেখছিল, আর ও যেই ফোনটা সিলেক্ট করেছে সেই ফোনটাই ওর পাপা আমাকে কিনে দিয়েছে। তো যাই হোক, এদিকে টুকটুক করে আমি কিন্তু কথা বলতে বলতে আমার কাজগুলো করছি। আর এদিকে হচ্ছে মামামকে মানে মাম্মাম আমার ফোন চুজ করে দিচ্ছে। তোমরা অনেকেই আমায় বলো যে দিদি তুমি একা হাতে কি করে সবটা সামলাও? আমি একা নয়, বিশ্বাস করো, এরকম অনেক মানুষ আছে আমার মতো একা হাতে সবটা সামলায়। ইভেন তাদের জয়েন্ট ফ্যামিলি, সবার রান্না বান্না করতে হয়, আর তার সাথে দেখা গেল তাদের এক দুটোর বেশিও বাচ্চা থাকে। তো সেই কারণে কিন্তু অনেকেরই এরকম করতে হয়। আমি যেহেতু ভিডিও করি, হয়তো আমারটা জানা যায়, তাদেরটা জানা যায় না, এই যা। তো যাই হোক, এখানে মামামের বোতলগুলো স্টেরিলাইজ করে নিয়েছি। স্টেরিলাইজ করে তারপরে আমি মামামের ঝোলটাও ফুটিয়ে নিয়েছি। আর এখানে সবজিগুলো কেটে মামামের চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে লেগ পিসই এনেছি। আর এখানে হচ্ছে এই যে গাড়ি, তার গাড়ির ভেতরে যে কত কিছু থাকে কি বলবো। এখানে সব কিছুই কিন্তু গুছিয়ে রাখলাম। এই যে দুটো গাড়ি তার, আমার এখনো অবধি একটাও নেই। তো এই যে আমি দেখো মাত্র বিছানা গুছিয়ে গেছি, এখানে বিস্কুট দিয়ে একাকার করে দিয়েছে। এই সমস্যার সম্মুখীন আমাকে বারবারই হতে হয়, বাট কিছু করার নেই, বাচ্চা থাকলে এগুলো তো অবশ্যই হবেই। এবার আমি যেহেতু স্নান করাবো, আমার জামা কাপড়, ওর জামা কাপড়, আমাদের স্কিন কেয়ার, মানে স্পেশালি মামামের স্কিন কেয়ারের সব কিছু আমি রেডি করে নিয়েছি।
তখন তো গরম ছিল, তাই জন্যই পাতলা পাতলা জামা প্যান্টগুলোই রেখেছি। আর এই যে ম্যাডামকে এখন নিয়ে যাব স্নান করাতে। আর এদিকে ক্লিপগুলো সব ছড়িয়ে দিয়েছে, সেগুলোও আমি এখানে গুছিয়ে রেখে গেলাম, কারণ আস্তে আস্তে করে রেখে গেলে আমারই কাজ কমবে আর কি। না হলে তো কাজের আর শেষ নেই। আমি একদিক থেকে গুছিয়ে যাব আর উনি আর এক দিক থেকে সেগুলোকে এলোমেলো করবে। দেখো, এইগুলোই কালকের ভিডিওতে তোমরা দেখলে খুব সুন্দরভাবে পরিপাটি করে গোছানো, আজকের ভিডিওতে দেখছো তো এরকমভাবে এলোমেলো করে দিয়েছে। কি আর করা যাবে, ঘরে বাচ্চা থাকলে এগুলো তো ভীষণ নর্মাল, আমি আর কিছু করার নেই। দেখো, এদিকে আবার একটা ক্রিমের ডিব্বা নিয়ে সেটাকে ঢুকিয়ে দিয়েছে কিন্তু ওর গাড়ির ডিকিতে। এদিকে ওর পাপা চলে এসছে ডিউটি থেকে, এসে মেয়েকে একটু আদর করে নিল। আর এটা হলো আমাদের কি বলে ওটাকে, নেবুলাইজারের। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কি নেবুলাইজার ইউজ করি, আমি কিন্তু এই ডক্টরের নেবুলাইজারটা ইউজ করি। আর এটা ভীষণ রিজনেবল আমি পেয়ে গেছি, অ্যারাউন্ড ওই 1200 টাকার মতো। এটা আমি মেডপ্লাস থেকে নিয়েছিলাম, তোমরা চাইলে অর্ডার করতে পারো। এই প্রোডাক্টটা আমার কাছে ভালোই লেগেছে, যদিও বা নেবুলাইজার আমি স্যালাইন ওয়াটার দিয়েই করি যদি প্রয়োজন পড়ে আর ডক্টর বলে। আর অনেকেই আমায় জিজ্ঞাসা করো দিদি নেবুলাইজার স্যালাইন ওয়াটার থেকে করলে সেটার মানে কতটা দেবো, কি পরিমাণ। দেখো, সেটা বাচ্চার কতটা ঠান্ডা লাগছে তার উপর ডিপেন্ড করে, আর তার সাথে বাচ্চার নাক বন্ধ নাকি বুকে কফ জমেছে তার উপর। যদি বুকে কফ জমে তখন ওষুধই দিতে হয়, নর্মাল স্যালাইন ওয়াটারে কাজ হয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই সব দিকগুলো করবে। আমি কেন, কাউকে জিজ্ঞাসা করে না করাই বেটার। হ্যাঁ, অবশ্যই তোমরা পরামর্শ নিতে পারো, বাট ফাইনাল ডিসিশন অবশ্যই তোমাদের পিডিয়াট্রিকের সাজেশন নিয়েই করবে। এটা তোমাদের বাচ্চার জন্যই সব থেকে বেস্ট হবে। তো যাই হোক, মামাকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি। আমি তো আগেই খেয়ে নিয়েছি, তোমাদেরকে আগে বললাম। আর এদিকে মামামকে ঘুম পাড়াতে পাড়াতে সন্ধে হয়ে গেছে। তো এখানে দেখো, মামামের খাবারটাও আমি রেডি করে নিয়েছি। তখন আপেল সেদ্ধ করেই খাওয়াতাম, এখন কাঁচাটাই খাওয়াই। আর সুজি করে নিয়েছি, সেটাই খাওয়াবো। এখানে আমি চলে গেছিলাম সন্ধে পুজো করতে। এখন খুব একটা করা হয় না, আগে সন্ধে পুজো রোজটা আমিই করতাম, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু মামামকে নিয়ে না এখন আমার একটু চাপ হয়ে যায়, সেই কারণে আর করা হয় না। তো এখানে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকের দিনটা ওই কালী পুজোর আগের বা তার আগের দিন ছিল, কারণ দুদিনই আমি প্রদীপ জ্বালিয়েছি, কোন দিন এটা ছিল সত্যিই ভুলে গেছি। তো এখানে মোমগুলো আমি জ্বালিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর আমার না এই দিনটা ভীষণ ভালো লাগে, জানো তো। কার কার এই দিনটা ভালো লাগে বলো তো। আর এখানে এত হাওয়া বইছিল, আমার গ্যাস লাইট একদম আমি জ্বালাতেই পারছিলাম না। লাস্টবার যখন এই দিনটা আসলো, এত হাওয়া ছিল বিশ্বাস করো, যে একদমই প্রদীপ বা মোমবাতি জ্বালানো যাচ্ছিল না, পুরো নিভে যাচ্ছিল। এবারটাও তুলনামূলক কম। তো অনেকক্ষণ পরে এই যে দেখো, পুরো বাড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু চারিদিকে একটুখানি আগুন দিয়েছি, তো সেই কারণে মামামকে কিন্তু দাদানের কাছে বসিয়ে রেখেছিলাম, বলেছিলাম ছাড়বে না। আর ওকে যখনই ছাড়বে তখনই তুমি যে কোনো একজনের মানে একজন চোখে চোখে রাখবে আর সামনের মোমবাতিগুলো নিভিয়ে দেবো। তো এটাই ডিসিশন নিয়ে আমরা মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম, কারণ বাচ্চা থাকলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আর এদিকে দেখো, গলির মধ্যে সবার বাড়িতে খুব সুন্দর মতো এই মোমবাতিগুলো জ্বালানো হয়েছে, ভীষণ ভালো লাগছিলো। তারপরে আস্তে আস্তে এই যে জমার যুদ্ধটা করা হলো, মামামকে তো দিয়েছিলাম কিন্তু সে লাস্ট আর খেলো না। তো এখন এগুলো ফেলে দিতে হবে, কিছু করার নেই আর কি। তোমরা অনেকেই বলো তোমার মেয়ে কত ভালো গো, তোমার মেয়ে কি সুন্দর করে সবটা ফিনিশ করে নেয়। বিশ্বাস করো, সেই ভিডিওগুলো তো দেখানো নেই, তাহলে বলতে পারতাম বা দেখাতে পারতাম যে কতটা পরিমাণে খাবার নষ্ট করে। তো যাই হোক, এখানে আমি ওকে বসিয়ে বাসনগুলো মাজছিলাম, এর মধ্যে এবার আমি এসে নামিয়ে নিয়ে চলে গেছে। এবার আমি ভাবলাম রাতের খাবারটা একবারে বসিয়ে দিই, তাহলে না আমার একটু খাটনিটা কম হবে, তারপরে গিয়ে আমি একটু রেস্ট করতে পারবো আর কি। এখানে হচ্ছে মামামের পাপা বেশ কিছু বাজি কিনে দিয়ে গেছে পোড়ানোর জন্য, বাট আমি একদমই পছন্দ করি না। আমার মনে হয় বাজি পোড়ানো টাকা পোড়ানোর সমান। আমার বাবা আর আমার বর দুজনেই ভীষণ মানে এই জিনিসটা করতে ভালোবাসে। আর মামামের জন্য ওর পাপা এনেছে, তো আমি ভাবলাম যে মামামের খুশির জন্যই একটুখানি একটুখানি করে পোড়াই। বাট সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে এত ধোয়া হয়, সেটাও বাচ্চা কেন, কোনো মানুষের জন্যই ভালো না, স্পেশালি বাচ্চাদের জন্য তো একদমই ভালো না। তবুও অনেক কিছুই ভালো না হলেও কিন্তু ওই বাচ্চার জন্য বা এই সবার খুশির জন্য একটু করতে হয়, তো সেরকমই করছিলাম আর কি।
বাট সব ফেস্টিভ্যালগুলো শেষ হওয়ার পরেও যখন ব্লগ এডিট করতে গিয়ে এই ফেস্টিভ্যালগুলোকে আবার চেরিশ করা হচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এই জিনিসগুলো করেছিলাম, এটা ছিল। সবথেকে ভালো লাগছে আমার মামামের চুলগুলো দেখে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।